মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয় কিন্তু বহন করেন, তবুও বলতে পারেন বাবা কেন পিছিয়ে আছেন? জানেন, মা বিনা বেতনে সংসার চালান, বাবা সমস্ত বেতন কিন্তু সংসারের জন্য খরচ করেন। উভয়ের প্রচেষ্টা কিন্তু সমান, তবুও কেন বলতে পারেন বাবা কেন পিছিয়ে? মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। উভয়ের ভালোবাসা কিন্তু সমান, তবু মায়ের ভালোবাসা উচ্চতরভাবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথেই কথা বলতে চান, কষ্ট পেলে মা কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি আপনি তাকে অন্য সময় মনে করেন না? তাই জন্য ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে সত্যি জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুবই কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরেও জানি না বাবা কেন পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার গয়না আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়েও কিন্তু অভিযোগ করতে পারেন, কিন্তু বাবা করেন না। তারপরেও কেন জানি না বাবা কেন পিছিয়ে আছেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে উৎসবের জন্য আমার শাড়ি কিনতে হবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেনও না। দুজনেরই কিন্তু ভালোবাসা সমান, তবুও বলতে পারেন বাবা কেন পিছিয়ে আছেন। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো, বাবা পিছনে, কারণ তিনি মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই কিন্তু আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। যদি কাউকে ভালোবাসেন তবে তাকে জানিয়ে দেওয়ার সৎ সাহসটুকু রাখুন, নইলে অন্য কারো সাথে তাকে দেখে সহ্য করার সাহসটুকু তৈরি করুন। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে না থাকলেও ছেটানোর জন্য লবণ সবার ঘরে থাকে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার আপন হোক না কেন, কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন। শুধু একটু ধৈর্য ধরুন। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সব সময় মনে রেখো, বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা শেষমেশ
তোমাকে দেবে সেই ধোঁকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখাই ভালো। না হলে আপনি বিপদে পড়তে পারেন। যেটা বদলানো যাবে সেটা বদলাও, আর যেটা বদলানো যাবে না সেটা স্বীকার করো। আর যেটা স্বীকার করা যাবে না তার থেকে দূরে থেকো, কিন্তু নিজেকে যে কোনো প্রকারে খুশি রেখো। তোমার যা কাল ছিল সেটি একবার ভুলে তো দেখো, আর যা আজ আছে সেটিকে ভালোবেসে তো দেখো। দেখবে আগামীকালগুলো অটোমেটিক সুন্দর হওয়া শুরু করবে। ভিতর ভিতর অনেক ভেঙে দেয় সেই চোখের জল, যেটা রাতের অন্ধকারে চুপচাপ ঝরে। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কখনো কখনো কষ্ট এতটাই বেড়ে যায় যে কেউ যদি বুকে আগলে ধরে তাহলে চোখের জল ঝরে পড়ে। যারা বলে একজন গেলে আর একজন আসে, তারা কি জানে কেউ কেউ একজনের শূন্যতায় আজীবনে ভোগে? পৃথিবীর বিখ্যাত 3টি মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আর নাম্বার 3, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। যে তোমাকে সত্যি ভালোবাসবে, তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। যে তোমাকে বিয়ে করার জন্য ভালোবাসবে, সে তোমাকে মাঝে মাঝে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবে। কখনো কখনো রব আমাদের সম্পর্ককে ভেঙে দেয় এই কারণে, যেন কেউ আমাদের জীবনকে খারাপ করতে না পারে। সব মানুষের প্রিয় হওয়ার থেকে কিছু মানুষের অপ্রিয় থাকাই ভালো। যে একবার দুঃখের মাঝে হাসতে শিখে যায়, সে আর দুঃখকে ভয় পায় না। রব যাকে সবচেয়ে উপরে নিয়ে যেতে চায়, তাকেই সবচেয়ে বেশি দেয় কষ্ট আর যন্ত্রণা। কান্নায় লজ্জা কিসের? কান্নার মধ্যে সুখের অস্তিত্ব বিরাজমান হয়। সময় অনেক কিছুই শিখিয়ে দেয়, কিভাবে প্রিয়জনদের সাথে বাঁচতে হয় আর কিভাবে প্রিয়জনদের ছাড়া থাকতে হয়। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলে যায়। কিছু অভ্যাস করতে সময় লাগে না, কিন্তু ছাড়তে বছরের পর বছর লেগে যায়। আমি কখনো কাউকে অবহেলা করি না, কারণ আমি খুব ভালো করে অনুভব করেছি কারোর কাছে অবহেলিত হলে কেমন লাগে। জলকে শক্ত করে ধরলে সে হাত থেকে বের হয়ে যাবে। তাকে বইতে দাও, সে নিজের রাস্তা নিজেই বানিয়ে নেবে। তুমি ভেঙে পড়ো না, এভাবে কেউ থাকে না চিরদিন। মানুষ অন্যের কাছে পাওয়া সম্মান আর প্রিয়জনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। যে মাঝপথে ছেড়ে গিয়েছিল, তাকে ভুল করেও আর ডেকো না। যেটা সহজে পাওয়া যায় সেটার কোনো গুরুত্ব থাকে না। পেটের টান দায়িত্বের বোঝা যখন কাঁধে চাপে, তখন কোনো কিছুই আর অসম্ভব মনে হয় না। ক্ষমা চাইলেই সব মাপ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। অভিমানের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এখন আর আগের মতো কারো জন্য মন খারাপ থাকে না, কারো জন্য অপেক্ষাও করতে হয় না। কেউ কথা না বললে বুকের বুক পাজরে এখন আর আগের মতো কিনকিন করে ব্যথা জমে না। কখনো কখনো সেই মানুষটা আপনাকে কাঁদিয়ে দেয়, যার খুশির জন্য তুমি সব কিছু করতে পারো। ভুল মানুষের প্রেমে পড়া মানুষগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। পড়তে পড়তে বাচ্চা হাঁটতে শিখে যায়, ডুবতে ডুবতে মানুষ সাঁতার শিখে যায়। চোট খেয়ে কখনো পিছিয়ে যেও না, কারণ চোট খেয়েই তো মানুষ জীবনের আসল মানে বুঝতে পারে। মানুষ দুটি জায়গায় সব সময় হেরে যায়, 1 নিজের ভালোবাসার কাছে, আর 2 নিজের পরিবারের কাছে। মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় তখন যখন মুখটা চোখের সামনে ভাসে কিন্তু মানুষটা আর থাকে না। ভালোবাসার অনুভব সব থেকে বেশি স্পেশাল হয় দূরে থেকেও। প্রিয় মানুষটা যেন সব সময় স্মৃতিতে থেকে যায়। আপনি যাকে খুব বেশি প্রায়োরিটি দেবেন, সে আপনাকে সস্তা ভাববে। অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময়
বিরক্তির কারণ হয়। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে পারে না। তুমি হেরে যাওয়াকে মেনে নিতে না পারলে কখনোই সঠিকভাবে জিততে পারবে না। তাই হেরে যাওয়াকে মেনে নিতে শেখো এবং নিজের জেতার পথ প্রশস্ত করো। এতটা পাগল হয় যে সে চুপচাপ থাকে, আর চুপচাপ থাকা মানুষ সবসময় অনেক ভালোবাসে। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। সত্যিকারের ভালোবাসা কি, এটা শুধু সেই বলতে পারে যে কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছে। যার জন্য তুমি স্পেশাল হবে, তোমার সাথে থাকার জন্য তার কাছে হাজার বাহানা থাকবে। আর যার জন্য তুমি স্পেশাল হবে না, তোমার থেকে দূরে যাওয়ার জন্য তার কাছে হাজার বাহানা থাকবে। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, সে তোমাকে সারা জীবন ধরে আগলেও রাখতে পারে। কাউকে এতটাও সময় দিও না যে তোমাকে ফালতু মনে করে। ফ্রি সময়ে তো যে কেউ কথা বলে, কিন্তু ভালোবাসা তো তখন হয় যখন আপনার সাথে কথা বলার জন্য সে নিজের পুরো সময়টা ফ্রি করে। অহংকার আর অভিমান এক মানসিক রোগ, যার চিকিৎসা শুধুমাত্র রব আর সময় করতে পারে। জরুরি নয় মিষ্টি কথা বলা মানুষ ভালো হয়, আজকাল নিন্দা করা মানুষটাও মিষ্টি কথা বলে। হারিয়ে ফেলার পর মানুষ সময়, মানুষ আর সম্পর্কের মূল্যের অনুভব করতে পারে। জীবনে কিছু শিখতে চাও তাহলে পিছনে দেখো, আর জীবনের মানে বুঝতে চাও তাহলে আগে দেখো। যদি সঠিক মানুষের সাথে সঠিক মানুষের পরিচয় হয়ে যেত, তাহলে এত মন ভাঙার ভয় থাকতো না। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। যে মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে এই 5টি আচরণ প্রকাশ করবেই। নাম্বার 1, সত্যি ভালোবাসায় একে অপরকে সন্দেহ করবে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। নাম্বার 2, একে অপরকে সর্বদা গুরুত্ব দেবে এবং সম্মান করবে। নাম্বার 3, শত ব্যস্ততার মাঝেও একে অপরকে খোঁজ নেবে। নাম্বার 4, সত্যি ভালোবাসায় হাসাহাসির থেকে রাগারাগি, অভিমান বেশি হবে। আর নাম্বার 5, পরিস্থিতি যতই কঠিন আর খারাপ হোক, সত্যি ভালোবাসায় কখনো একে অপরের হাত ছাড়ে না। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে কখনোই বিয়ের আগে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইবে না। কারণ যে ভালোবাসা মন থেকে হয়, সেই ভালোবাসা হয় পবিত্র এবং খাঁটি। কেউ অবহেলা করলে কষ্ট পেও না। মনে রাখবে, দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না শেষ। একজন হয়তো বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন। আপনজন যখন আঘাত দেয়, তখন মানুষ বাহির থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, সঙ্গে সঙ্গে তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। পৃথিবীটা এমন, যেখানে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজ রাখে না। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে, সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে, আর কিছু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায়। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়।